অষ্টম প্রহর উপলক্ষে আমাদের পাড়ায় যে অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানে প্রসাদ গ্রহণের পরের দিনই ফিরে এসেছিলাম শ্বশুর বাড়িতে। এ বাড়িতে এসেও পড়েছিল মহোৎসবের অনুষ্ঠান। আমাদের বাড়ির কিছুটা দূরেই আছে বটতলা, আর এখানেই মন্দিরে হচ্ছিল মহোৎসবের অনুষ্ঠান, তাই আমরা গিয়েছিলাম। মন্দিরে যে বয়স্ক মানুষটিকে দেখলে সেই মানুষটি এই মন্দিরের সাথে ওতপ্রোতভাবেই জড়িত অনেক দিন থেকে। আর উনি হলেন দীপ্তর দাদু, মানে দীপ্তর মায়ের বাবা। আমি এই মহোৎসবের অনুষ্ঠান এই নিয়ে হয়তো 3-4 বার দেখছি। তো এখানে গিয়ে মন্দিরে প্রণাম সেরে নিয়েছিলাম, আর তারপরে এখানে চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে বিভিন্ন জায়গা থেকে দল আসছিল আর তাদেরকে বরণ করে নেওয়া হচ্ছিল। ওদিকে পাশে নিশানও লাগানো হয়েছিল, আর পেছনের দিকে মানে মঞ্চ বানানো হয়েছিল, তার পেছনের দিকে এখানে সারা দিন ধরে প্রসাদ বিতরণ হচ্ছিল। তো প্রসাদ সত্যি ভীষণ ভালো ছিল খেতে। প্রসাদে ছিল সাদা ভাত, ডাল, ছেঁচড়া আর সয়াবিনের তরকারি। প্রত্যেকটা খাবারই ভীষণ ভালো হয়েছিল খেতে। আসলে প্রসাদ জিনিসটাই বোধহয় এইরকমই হয়, মানুষের নাম করে সকলের উদ্দেশ্যে যদি কিছু করা হয় ভালোবেসে, সেটা সত্যি আমরা কোনো রকমে রেডি হয়ে কিছুক্ষণ ওখানে থেকে খাওয়া দাওয়া করে আবার কোনো রকমে বাড়ি চলে এসেছিলাম, কারণ আমাদের ছিল ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া। আমার কানে একটু সমস্যা হচ্ছিল, সেই জন্য আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম। আর সেই দিন আবার আমাদের পড়েছিল বিয়ে বাড়ি, দীপ্তর একটা বন্ধুর বিয়ে ছিল। তো আমরা একটু তাড়াতাড়ি ফিরতে পেরেছিলাম ডাক্তারের কাছ থেকে, তো সেই জন্য আমরা বিয়ে বাড়িটাও অ্যাটেন্ড করতে পেরেছিলাম। কোনো রকম এসে রেডি হয়ে মোটামুটি 10টা নাগাদ আমরা বিয়ে বাড়িতে পৌঁছাই। প্রথমে গিয়েই আমরা সকলের সাথে দেখা করে ফুচকা আর আমের শরবত খেয়ে চলে গিয়েছিলাম মেন খাবার। প্রথমে দিয়েছিল মশালা কুলচা আর সঙ্গে ছিল ডাল মাখানি। কুলচা তো আমি আগে রেস্টুরেন্টে খেয়েছি, তবে এটা একটু অন্যরকম ছিল, বেশ ভালোই লাগছিল। আর তারপরে দিয়েছিল সাদা ভাত, লেবু, মুড়ি ঘন্ট, ডাল আর সঙ্গে ঝুরি ঝুরি আলু ভাজা। এই কম্বিনেশনের কথাটা কি বলবো, আমাদের সকলেরই হয়তো ভীষণ প্রিয়। আমিও একটু ডালের সাথে লেবু চিপে ঝুরি ঝুরি আলু ভাজা দিয়ে ভালো করে মেখে খেয়ে নিয়েছিলাম। তারপরে একটু ভাত আমি বাঁচিয়ে রেখেছিলাম, কারণ আমি মেনু কার্ডে দেখে নিয়েছিলাম যে দই কাতলা আছে। তো এই তো এরপরে পাতে পড়ে গেল দই কাতলা। গ্রেভিটা দিয়ে আমি ভাতটাকে একটু মেখে নিয়ে তারপরে মাছ দিয়ে খেয়ে নিলাম। মাছটা কিন্তু বেশ ফ্রেশ ছিল, আর মাছ খেতে তো আমার বরাবরই ভালোই লাগে। আর তারপরে ছিল ফ্রাইড রাইস, স্যালাড আর সঙ্গে চিকেন কষা। আমি প্রথমবার নেওয়ার পরে আরেকটু ফ্রাইড রাইস আর একটা চিকেন নিয়েছিলাম এখানে। তো এই পদটাও বেশ ভালোই ছিল। তারপরে ছিল আমের চাটনি, পাঁপড়, রসগোল্লা আর লট চমচম। খাওয়া দাওয়া সেরে আমরা এখানে একটু অনুষ্ঠান হচ্ছিল, মানে বিয়ে বাড়িরই কেউ একজন নাচ করছিল ওখানে গানের সাথে, তো সেটাই একটু দেখছিলাম। তো দাঁড়িয়ে থাকতে থাকতে আমি আর দীপ্ত 1 কাপ করে কফিও খেয়ে নিলাম, আর সঙ্গে 1 প্লেটই আমরা পকোড়া নিয়েছিলাম, দুজনে মিলে খেলাম। আর তারপরে আসার পথে 2টো আইসক্রিম নিয়ে বাড়ি চলে এলাম সবার সাথে দেখা করে। আর এই ছিল আমার বিয়ে বাড়ির সাজ। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও।